হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম জুবাইর ফ্রম ইন্ডিয়া। কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেক দিন পর ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবারও আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এজন্য রিকোয়েস্ট করব কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 8টা থেকে আর কি। দেখুন, প্রথমেই একটু বাইরের দিকে বের হলাম, হাঁটাহাঁটি করতেছি আর কি। আর আকাশের ভিউটা দেখুন, আর প্রচণ্ড রোদ উঠেছে। তো আজকাল কিন্তু রোদ হলেও রাতের বেলা কিন্তু অনেকটা ঠান্ডা লাগে, প্রায় যেহেতু শীতকাল চলে এসেছে। তো যাই হোক, এবার একটু ঘরে যাওয়া যাক। আর এই যে দেখুন, ঘরে আসতেই দেখি খালা ওখানে যে বড় খাটটা আছে আর কি, যেটা এই বালু সিমেন্ট দিয়ে বানানো হয়েছিল, ওটার উপরে একটা তোষক বিছিয়ে সুন্দর করে একটা বেড কাভারও বসিয়ে মানে লাগিয়ে নিলেন। যেহেতু শীত চলে এসেছে, রাতের বেলা কিন্তু অনেকটা ঠান্ডা লাগে। এজন্য দেখুন, সব কটা বেডে এভাবে এখন শীতের জন্য স্পেশালি একটু ভারী করে বিছানা করে নেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন এই খাটের ফাইনাল লুকটা কেমন হয়। তো ওদের সবার বেডে এত ভারী শীতের জন্য বিছানা দেখে আমার আর তস হলো না, আমি চলে এলাম আমার রুমে। এই যে দেখুন, এসে দেখি আমার রুমের বিছানা তো একেবারেই রেডি, সুন্দর একটা বেড কাভারও দেওয়া আছে। তো এটা কি আমাকে কেউ করে দিয়েছে? না, আমি অফ ক্যামেরায় করেছিলাম আর কি, কোনো ভিডিও করতে পারিনি এটা রেডি করার সময়। তো কাজ শেষে একেবারে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এটাই ছিল আর কি আমার রুমের ফাইনাল লুক। শীতের জন্য রেডি করলাম ভারী বিছানা। এই যে দেখুন, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার অবস্থা দেখুন, একটু সময় কাজ করে পুরো গেমে একেবারে শরীর ভিজে গিয়েছে। তো এই যে দেখুন, আমার আজকের ভিডিওর কয়েকটা স্পেশাল ভিডিও ফুটেজ এখন শেয়ার করব আপনাদের সাথে। এখানে দেখুন, মানে ওনাদের দরজার আর আমাদের দরজার মধ্যে যে কর্নারটা আছে আর কি, সেই কর্নারে একটু বেলুন টেলুন লাগিয়ে নিচ্ছে আর কি। সেটাকে জন্য অবশ্যই বুঝে গিয়েছেন থাম্বনেইল প্লাস টাইটেল দেখে। তো আজকে হচ্ছে গিয়ে 1 ডিসেম্বর, আজকে মামার ছিল বার্থডে আর কি। তো আমি মনে করি যে মামার বার্থডে যে আজকে, এটা কিন্তু মামারই মনে ছিল না, এরকমটাই মনে হচ্ছিল আর কি। তো আজকে সকালে যখন সকালের খাওয়া দাওয়া শেষ করে 11:30টার দিকে আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, তখন খালা হঠাৎ বললেন যে এই আজকে
কত তারিখ, তো আমি বললাম যে আজকে তো ডিসেম্বরের 1 তারিখ। তখন উনি বললেন যে আজকে তো আরিয়ানের বাবার জন্মদিন। তো সেটা বলার পরেই খালা আমাকে বাড়িগ্রাম পাঠিয়ে দেন আর কি। যদি আমরা বার্থডের জন্য আগে থেকেই মানে প্রস্তুতি নিতাম তাহলে সুন্দর করে ডেকোরেশন করা যেত বা অন্য কোনো কেক আমরা অর্ডার দিতাম। তো যাই হোক, বাকি কথা একটু পরে বলি। এই যে দেখুন, আরিয়ান মামার চোখ বন্ধ করে নিয়ে আসতেছে। যেহেতু মামার মনেই ছিল না, সেজন্য সে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছে। এই যে দেখুন। তো আগের কথা একটু চলে আসি। এই যে পেছনে 2-1টা বেলুন লাগানো দেখতে পাচ্ছেন, এগুলোরও কোনো কথা ছিল না আর কি। যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ আর কি এই ঘন্টার মধ্যেই সব কিছু আমাদের প্ল্যানিং বা এই পার্টিটার জন্য কেক কিনে আনা আর এই যে পেছনে 2-1টা বেলুন লাগানো আছে, এই সব কিন্তু 1 ঘন্টার মধ্যে হওয়ার কারণেই এর থেকে বেশি কিছু সম্ভব হয়ে ওঠেনি। আর খালা কিন্তু এগুলোও বলছিলেন না, বলছিলেন জাস্ট একটা কেক নিয়ে এসে সেটা কেটে কুটে সবাইকে একটু ফটো ভিডিও করে নেব, আর কিছু না। কিন্তু আমি কেকের সাথে আসার সময় কয়েকটা বেলুন নিয়ে এসেছিলাম, আর গিফটের যে বক্সগুলো প্যাকিং করে দেওয়া হয় আর কি, যেটা পেপার দিয়ে, সেই পেপারটা পাইনি। আর সেটাও কেন পাইনি, তখন কিন্তু কোনো একটা টাইম ছিল না, যে দোকান খোলার মতন টাইম নয়, তখন ছিল আর কি 12টার মতন। তখন বাজারের সব দোকানপাট বন্ধ ছিল। আমাদের বাড়ির পাশের যে ছোট্ট বাজারটা ছিল আর কি, ওখান থেকে ওই কয়েকটা বেলুন এনেছি। যেহেতু সব কিছু এই মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আর কি বাজার থেকে কেক কিনে আনা, কেক কেটে কুটে খাওয়া, আর এমনকি আজকে বার্থডে সেটা মনে পড়াও মাত্র 1 ঘন্টার সময় ছিল আমাদের হাতে, এজন্য আর কি জাস্ট কেকটা এনে কাটাকুটি হলো আর কি, তেমন ডেকোরেশন করা হয়নি। তো যাই হোক, কেউ শুভ জন্মদিন কমেন্ট করতে ভুলবা না কিন্তু, অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এদিকে আরিয়ানের মুখের অবস্থা দেখুন, পুরো মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি আমি, এখন সে মামার মুখে দিবে, ক্রিম খুঁজেই পাচ্ছে না। এই যে দেখুন। তো যাই হোক, আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।